সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে আবারও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আজ আমি আলোচনা করব পদার্থ বিজ্ঞানের 10ম অধ্যায় স্থির তড়িৎ। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটি আমি করব যশোর বোর্ড 2017 সালে এসেছিল। এ এবং বি দুইটি আধান। এ আধানের মান হলো 200 কুলম এবং বি আধানের মান হলো 400 কুলম। এ ও বি এর মধ্যে দূরত্ব 10 মিটার। দাগটি হচ্ছে অসীম হতে +5c আধান এ ও বি এর তড়িৎ ক্ষেত্র আনতে কৃত কাজ যথাক্রমে 200 জুল এবং 300 জুল। অঙ্কটি হলো এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত। তাহলে এ এবং বি এর মধ্যে যে ক্রিয়াশীল বল আছে, এখানে এ একটা আধান, বি একটি আধান, এর মধ্যে দূরত্ব কত? 10। তাহলে আমরা এইভাবে করব। গ নম্বর অঙ্কটি দেখো। গ নম্বর অঙ্ক যদি করি, এখানে হেয়ার, আমরা হেয়ার দিয়ে করি। গ সমাধান। হেয়ার এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো। এ আধান, দ্যাট মিনস Q1। এ আধানের মানকে আমরা Q1 ধরলাম 200 কুলম। কত? 200 কুলম। এবং বি আধানের মান Q2 সমান 400 কুলম। এখন আমরা কে এর মান জানি ফিক্সড 9 গুণন 10 পাওয়ার 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম স্কয়ার। এখন ক্রিয়াশীল বল F সমান কত? তাহলে আমরা কি লিখলাম? এ আধানের মান হলো Q1 200 কুলম, বি আধানের মান হলো 400 কুলম এবং এ ও এর মধ্যকার দূরত্ব হলো 10। এটা আমরা আর দ্বারা প্রকাশ করি, অথবা ডি, আর সমান 10 মিটার। তাহলে ক্রিয়াশীল বলের মান কত? F সমান কত? তাহলে আমরা জানি সূত্রটি, আমরা জানি F সমান কে গুণ Q1 গুণ Q2 বাই আর স্কয়ার। তাহলে কে এর মান কত? 9 গুণ 10 পাওয়ার 9 গুণ Q1 এর মান দেখো, Q1 এর মান কত? 200 গুণ Q2 এর মান কত? 400 আর এর মান কত? 10 এর উপরে স্কয়ার। তাহলে এটা যদি আমরা ভাঙি, দেখো 9 গুণ 10 পাওয়ার 9 গুণ, তাহলে হলো 4 দুগুণে 8 গুণ 1 2 3 4। 10 এর উপরে বড় করলে কত? 100। দেখো, এখন যদি আমরা এই 100 দিয়ে 8000 কাটি, কত হবে? 800। এখন গুণ করো, 8 নং 72 গুণ 10 পাওয়ার, এখানে কত আছে? 9 আর 10 11 এত নিউটন। বা একে আমরা এভাবে লিখতে পারি 7.2 গুণন 10 পাওয়ার 12 নিউটন। দেখো, অঙ্কটি খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি অঙ্কটা কিভাবে করলাম? এই প্রথম আধানকে আমরা ধরবো Q1 সমান 200 কুলম এবং Q2 সমান 400 কুলম। এ ও বি এর মধ্যে দূরত্ব কত? 10 মিটার, আর সমান 10 মিটার। বলছে এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বল মানে F সমান কত? তাহলে আমরা জানি সূত্রটি, F সমান কে গুণ Q1 Q2 বাই আর স্কয়ার। এখন কে এর মান ফিক্সড 9 গুণন 10 পাওয়ার 9 গুণ Q1 এর মান 200 এই গুণ Q2 এর মান 400। তাহলে আর এর মান কত? 10 এর উপরে স্কয়ার। 9 গুণন 10 পাওয়ার 9 আমরা গুণ করলাম, 4 গুণে 8, যেহেতু 1 2 3 4 চারটে শূন্য আছে, 1 2 3 4। 10 এর উপরে করলো 100, তাহলে 100। এই 100 দেয়া এটা কাটলে হলো 800। এই 800 দিয়ে আমরা গুণ করে হলো 72 গুণ 10 পাওয়ার
11 নিউটন, একে আমরা লেখা যা 7.2 গুণ 10^12 নিউটন। তাহলে গ নম্বর অঙ্কটি ক্লিয়ার। এখন তারপরে বলছে এ ও বি তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। দেখো গ নম্বর অঙ্কটা যদি আমরা করি কিভাবে, দেখো এ ও বি তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। তাহলে আমরা লেখা এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে আমরা দিব বি এ, বি সমান W/Q, বি সমান কি W/Q। তাহলে হেয়ার দেয়া হেয়ার বি এ, তাহলে ডাব্লুর মান দেখো এ বিন্দুর ক্ষেত্রে, এ বিন্দুর ক্ষেত্রে ডাব্লুর মান কত জুল, 200 জুল, 200 জুল। এবং এ 5 কুলম এ এবং বি দুনো বিন্দুর ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান 5 কুলম। যদি মান বসাও ডাব্লু মান 200/5 করলে হইল 4×5 = 20, 40 ভোল্ট। তাহলে 40 ভোল্ট, এটা হলো এ বিন্দুর ক্ষেত্রে। এখন আমরা করব বি বিন্দুর ক্ষেত্রে, বি বিন্দুর ক্ষেত্রে। বি বিন্দুর ক্ষেত্রে আমরা লিখবো সেম বি সমান W/Q। এখানে তাহলে বি বিন্দুর ক্ষেত্রে মান কত, এ বিন্দুর ক্ষেত্রে 200 জুল এবং বি বিন্দুর ক্ষেত্রে 300 জুল। তাহলে আমরা লিখতে পারি W সমান 300 জুল। এখন দেখো এ 5 কুলম, 5 কুলম আধান এ বিন্দুর ক্ষেত্রে এবং বি বিন্দুর ক্ষেত্রে। তাহলে বি বিন্দুর ক্ষেত্রে কিউ সমান 5 কুলম। তাহলে দেখো ডাব্লু মান কত 300 আর কিউর মান কত 5। তাহলে আমরা যদি গুণ করি দেখো 5 দিয়ে 300 ভাগ করলে 60, কত ভোল্ট, 60 ভোল্ট। তাহলে দেখো এ বিন্দুর ক্ষেত্রে আমরা পেয়েছি কত ভোল্ট, 20 ভোল্ট, বি বিন্দুর ক্ষেত্রে পেয়েছি 60 ভোল্ট। তাহলে বলছে এ ও বি, এ ও বি কে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে। আমরা জানি ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে সবসময় খেয়াল করবা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাবে। কি বলছি, ইলেকট্রন প্রবাহ সবসময় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। এ বিন্দুর ক্ষেত্রে ভোল্ট কত 40 ভোল্ট এবং বি বিন্দুর ক্ষেত্রে কত 60 ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি, বলো তো দেখি। তাহলে আমরা দেখলাম এ বিন্দুর বিভব বেশি। তাহলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাব, অতএব ইলেকট্রন প্রবাহ, ইলেকট্রন প্রবাহ এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাব, বি বিন্দুর দিকে যাবে, দিকে যাবে। দেখো তাহলে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা গ নম্বর পেলাম এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বল 7.2 × 10^12 নিউটন এবং এ ও বি তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ কোন দিকে যাবে, ইলেকট্রন প্রবাহ এ বিন্দু থেকে বি বিন্দু দিকে যাবে। কেননা এ বিন্দুর বিভব কম, বি বিন্দুর বিভব বেশি, এই জন্য এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে প্রবাহ যাবে। সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই ক্লাস দেখছো, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।